এর পরের প্রশ্ন হলো, আপনি যে হাদিস কোরআনের কথা বলে ইউটিউব ফেসবুকে ভিউয়ার্স বাড়িয়ে পয়সা কামাচ্ছেন, এটা কি হালাল হচ্ছে? প্রিয় দর্শক, আপনার এই প্রশ্নটির উত্তরে আমরা বলতে চাই যে আমরা ফেসবুক বা ইউটিউবে ভিডিও আপলোড করে আমাদের ভিউয়ারের সংখ্যা যত বেশি হোক না কেন আমরা কোনো প্রকার পয়সা উপার্জন করি না বা কোনো প্রকার পয়সা পাই না। কারণ ফেসবুকে কিংবা ইউটিউবে মনিটাইজেশন অন করে অ্যাডসেন্সের মাধ্যমে উপার্জন অনেকেই করে থাকেন। আমরা সেই উপার্জন করাটাকে হারাম মনে করি, কারণ এখানে হালাল হারাম সব রকমের অ্যাডভার্টাইজমেন্ট হয়ে থাকে এবং সেখানে অনেক হারাম পণ্যের অ্যাডভার্টাইজমেন্ট হয়ে থাকে, অনেক হারাম দৃশ্য উপস্থাপন করা হয়ে থাকে। আমি ইচ্ছাকৃতভাবে সেরকম কিছু করে সেখান থেকে অর্থ উপার্জন করব, সেটি আমার জন্য জায়েজ নয়। এজন্য আপনার জ্ঞাতার্থে বিনয়ের সাথে জানিয়ে রাখছি যে ইউটিউব কিংবা ফেসবুক থেকে আমাদের একটি পয়সাও উপার্জন হয় না। এখানে আমরা যে ভিডিওগুলো আপলোড করে থাকি সেগুলো সমাজের প্রতি আমাদের দায়বদ্ধতা থেকে এবং একজন মুসলিম হিসাবে অন্য মুসলিম ভাইদের কল্যাণে আসতে পারে সেই জায়গা থেকে আমরা মূলত আপলোড করে থাকি। এখান থেকে আমাদের আসলে কোনো অর্থকরী উপার্জন হয় না। অনেকেই বিভিন্ন সময় কমেন্টস করে থাকেন এরকম যে আপনারা এখান থেকে কত টাকা পান, অনেক টাকা পান ইত্যাদি। হ্যাঁ, অনেক চ্যানেল বা অনেক পেজে হয়তো অনেকে অ্যাডভার্টাইজ ইত্যাদি দিয়ে উপার্জন করেন। আমাদের চ্যানেল বা পেজে এখনও পর্যন্ত আপনারা অ্যাডভার্টাইজ দেখতে পাচ্ছেন না, আলহামদুলিল্লাহ। তবে ইউটিউব বোধহয় খুব শীঘ্রই বাধ্যতামূলকভাবে সকল চ্যানেলেই অ্যাড চালাবে। সেক্ষেত্রে হয়তো আমরা অপারগ থাকব, তখন অবশ্য আমরা ইনশাআল্লাহ অ্যাড মুক্তভাবে আমাদের ভিডিওগুলো দেখার জন্য আমরা একটা অপশন খুলব। তার জন্য আমরা এখন থেকে কাজ শুরু করেছি। আল্লাহ তাআলা তৌফিক দান করুন।